আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি নবম ও দশম শ্রেণীর সেট ও ফাংশন থেকে 14 ও 15 নম্বর অঙ্কের সমাধান দেব। আজকে 15 ও 16 নম্বর অঙ্কের সমাধান দেব। এর আগে আমি 1 থেকে 14 পর্যন্ত অঙ্কের সকল অঙ্কের সমাধান দিয়েছি। যারা মিস করেছো ক্লাসগুলো অবশ্যই প্লে লিস্টে গিয়ে সম্পূর্ণ ক্লাস দেখে নেবে। দেখো, আজকে আমি যে অঙ্কটা তুলছি সেটা হচ্ছে 15 নম্বর। যদি এফ এক্স ইকুয়াল 2x প্লাস 1 বাই 2x মাইনাস 1 হয়, তবে এফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 এফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 এর মান নির্ণয় করো। কথাটা কি বলছে আগে বুঝতে হবে। এই যে সংখ্যাটা আছে, এই যে মানটা দিছে, এই মানটা সমান কি আনসারটা হবে সেই আনসারটা বের করতে হবে। তাহলে আমাদের এখানে লিখবো, আমরা প্রথমে লিখবো দেওয়া আছে, একটু দেখো লিখবো দেওয়া আছে, দেওয়া আছে দেওয়া আছে কি লিখবো, লিখবো হচ্ছে হলো যে এইখান থেকে লিখি নিচ থেকে এফ এক্স সমান 2x প্লাস 1 2x মাইনাস 1 এইটা দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি, দেখো এখানে এফ 1 বাই এক্স স্কোয়ারের মানটা বসাই, যেহেতু এক্স এর পজিশনে, এই যে এক্স এর পজিশনে এফ এর মান আছে 1 বাই এক্স স্কোয়ার, এই মানটা আমরা বসাই দিব। খেয়াল করো, ভালো করে একটু দেখো, দেখো কি করি। সুতরাং তাহলে কি লিখবো, এফ এই এক্স এর পজিশনে লিখবো 1 বাই এক্স স্কোয়ার, আমরা লিখবো কি 1 বাই এক্স স্কোয়ার। এখন এইটা সমান আমি কি লিখবো, খেয়াল করো, এইটা সমান লিখবো এই 2 এর 2 লিখবো, আর এই যে এক্সটা আছে এক্স এর পজিশনে আমরা 1 বাই এক্স স্কোয়ার উঠাইবো, ঠিক আছে। তাহলে আমরা লিখবো 1 আর হচ্ছে এক্স স্কোয়ার, আর হচ্ছে এখানে হচ্ছে প্লাস 1, আর এখানে লিখবো 2, আর লিখবো এক্স এর পজিশনে লিখবো কি, এক্স এর পজিশনে লিখবো হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার, ঠিক আছে, 1 বাই এক্স স্কোয়ার। তারপর এখানে আছে কি, এখানে আছে মাইনাস, এখানে আমরা মাইনাসটা দেব। তারপর আমরা এখানে কি লিখতে পারি, দেখো এইখানে লিখবো, এখানে লিখবো হচ্ছে এইখানে এই যে 2 দ্বারা তুমি 1 রে গুণ করো, তাহলে 2 দ্বারা 1 রে গুণ করলে 2 যাবে যে উপরে, আর এক্স স্কোয়ার আসবে নিচে, উপরে যাবে 2, নিচে আসবে এক্স স্কোয়ার, এখানে আছে প্লাস 1 প্লাস 1, নিচে আবার এখানে কি আসবে 2, উপরের সাথে গুণ হবে, তাহলে হবে 2, নিচে আসবে কি এক্স স্কোয়ার, আর এখানে আছে কি মাইনাস, এখানে অবশ্যই মাইনাস দেবা, ঠিক আছে, এখানে মাইনাস দিবা। এই হচ্ছে লিখছি। দেখো এখন আমরা কি করব, এখন আমরা লসাগু করব। লসাগু করব কিভাবে একটু খেয়াল করো, দেখো এই যে এক্স স্কোয়ার, নিচে আমি এক্স স্কোয়ারটা লিখলাম, এক্স স্কোয়ার লিখলাম, এই এক্স স্কোয়ারের ভিতরে এক্স স্কোয়ার যায় কতবার, একবার, 1 দ্বারা 2 রে গুণ করলে 2 অক্ষে 2 প্লাস এই নিচে মনে মনে ধরো, এখানে নিচে মনে মনে ধরো একটা অন আছে, অন দ্বারা এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার অক্ষে এক্স স্কোয়ার, তার এই এক্স স্কোয়ার অনের সাথে গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার অক্ষে এক্স স্কোয়ার। আশা করি বুঝতে পারছো শিক্ষার্থীবৃন্দ, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। তারপরে আবার নিচেরটা কি করব, আমরা নিচেরটারে আবার লসাগু করব। দেখো নিচেরটা লসাগু করলে কি হয়, এই এক্স এর ভিতরে একবার, 1 দ্বারা 2 রে গুণ করলে হয় 2 অক্ষে 2, আর এই মাইনাসের মাইনাস, আর এই অন দ্বারা এক্স স্কোয়ার, ডাইরেক্ট তোমরা অত না বুঝলে এই অন দ্বারা এক্স স্কোয়ারে গুণ করে দিবা, তাহলে এখানে হবে এক্স স্কোয়ার, ঠিক আছে। এখন এটা আছে কি, এটার সাথে এটা ডিভাইডেড আকার আছে, ডিভাইডেড আকারে আমরা যখন গুণ করব তখন ডানের সংখ্যা উল্টে যাবে, ছোটবেলা থেকে এটা শিখছি তাই না। তাহলে আমরা এটা কি করব, দেখো এটা উপরেরটা লিখবো প্রথম 2 প্লাস এক্স স্কোয়ার, নিচে হয়েছে এক্স স্কোয়ার গুণ এই এক্স স্কোয়ার যাবে উপরে, নিচে আসবে 2 বা মাইনাস এক্স স্কোয়ার, এটা আনবো। এখন আমরা এখানে লিখতে পারি, এটা টাইমে আসলেও আসতে পারো, বা এখানে তুমি লিখতে পারো বা এফ 1 বাই এক্স স্কোয়ার সমান আমাদের, সরি এটা না, এটা একটু দেখি, এখানে এটা লিখবো না, একটু পরে লিখি আমি, যেহেতু টাইমে আসি নাই। তাহলে এখন এইটার সাথে এটা কাটা দাও, এটার সাথে এটা কাটা যায়, তাহলে থাকে কি, এখানে থাকে উপরে থাকে 2 প্লাস এক্স স্কোয়ার, নিচে থাকে 2 মাইনাস এক্স স্কোয়ার। এই মানটা কোনটা, এই মানটা হচ্ছে এইটা সমান, তাই এইটার আমরা এখানে লিখতে পারি, একটু লিখে দাও, টাইনে না আসলে এখানে বাদেও লিখতে পারো এফ 1 বাই এক্স স্কোয়ার।
এইটার মান হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করতে পারি, এই অঙ্কটারে এখন আমরা বলছি এইটার মান নির্ণয় করতে। তো এইটুকু তো অবশ্যই বুঝতে পারছো। এখন আমি কি করি দেখো, এখন এইটা নিচ তোমরা খাতায় নিচেই করবা, আমার যেহেতু বোর্ডে জায়গা না এই জন্য আমি এখানে টান দিয়ে করতেছি, দেখো একটু দেখো। তাহলে এখানে লিখবো কি, এখানে আছে এফ, এখানে আছে এফ, তারপর আছে 1/x²। একটু বোঝার চেষ্টা করো, এইটা আছে আর এখানে আছে কি সমান, সমান আছে 1, এখানে আছে হলো যে 2 + x², আর হচ্ছে 2 - x², এইটা আছে। তাহলে এইটার আমরা কি করব, এইটার হচ্ছে আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে নিচে একটা অন ধরি, হর অন ধরলাম, এইটার নিচেও একটা অন ধরলাম, ঠিক আছে। এইটার নিচে অন ধরছি, এইটার নিচে অন ধরছি, এটা হচ্ছে হর, নিচে যেটা থাকে ওইটার বলে হর, আর উপরে যেটা থাকে ওইটার বলে লব, ঠিক আছে। তাহলে এই অন ধরছি, এইটারও নিচে ধরছি, এইটারও নিচে ধরছি। তাহলে আমরা পরের লাইনে কি করতে পারি একটু দেখি। এখন এইটারে দ্বারা এইটারে তুমি যোজন বিয়োজন করবা, কি করবা, যোজন বিয়োজন, প্রথমে যোগ তারপরে বিয়োগ। তারপরে দেখো তাহলে আমি কি করি, এটা প্রথমে এফ 1/x², প্রথমে কি করতে হবে, এইটারে প্রথমে এইটারে তুলতে হবে উপরে, তারপর এটার সাথে যোজন বলছে এজন্য প্রথম যোগ হবে, ঠিক আছে, প্রথমে হবে যোগ। তারপরে আবার পরবর্তীটা কি হবে দেখো, পরবর্তীটা হবে হলো যে এইটারে আবার এখানে তুলবা, তোলার পরে আবার বিয়োগ দিয়ে দিবা, এর 1/x², প্রথমে করছি যোগ, এখন এসে যে বিয়োজন, বিয়োজন মানে যোগ মানে বিয়োজন মানে বিয়োগ, ঠিক আছে। আশা করি তুমি বুঝতে পারছো। এখন এইটারও তুমি ওইভাবেই করবা, দেখো কি করবা, তাহলে তুমি এখানে দাগ দাও, দাগ দিলে কি হয়, এইটা হচ্ছে যে এই যে এইটা হচ্ছে লব, আর এই টোটাল যে উপরে এইটুকু হচ্ছে, এটা হচ্ছে কি লব, আর এটা হচ্ছে হর। তাহলে যোজন বিয়োজন করলে আমরা এটার প্রথমে তুলবো, 2 + x², আর তারপর হচ্ছে 2 - x², হ্যাঁ, তারপর হচ্ছে যোজন যেহেতু এখানে দিব যোগ অন, তারপরে নিচে লিখবো কি 2 + x², এইটারই তুলবা, এইটারই, তারপর হচ্ছে 2 - x², ঠিক আছে। এখন বিয়োজন যেহেতু বলছে এখানে তুমি কি দিবা, বিয়োগ দিবা, এখানে দিবা বিয়োগ। এখন তুমি কি করবা, এটার আমরা টাইনা না আনলাম, এটার পরে করি দেখো, তারপর এখানে নিলাম, নেওয়ার পরে আমরা কি করব, এটার আমরা লসাগু করব, একটু এমনি লিখি, আগায় লিখি, জায়গা নাই, এই যে দেখো। তাহলে আমরা কি করব, প্রথমে লিখব এখানে লসাগু করলে কি হয়, নিচে 2 - x², আর উপরে আছে 2 + x², আর এই যে প্লাস, তোমার যদি লসাগু অত না বোঝো, তুমি যদি এখানে প্লাস অথবা মাইনাস দেখো, এই 1 দ্বারা এইটার গুণ করে দিবা, তাহলে এইটাই হবে নাকি প্লাস, কি হবে দেখো, এইটার দ্বারা এটা গুণ করলে হয় এখানে হয় কি, এখানে আছে কি প্লাস, তুমি এখানে একটা প্লাস দিবা, তারপরে দিবা 2, তারপরে হচ্ছে হলো যে এই মাইনাসের -x², ঠিক আছে। তারপরে এখানে তুমি আবার পরবর্তীটা নিচেরটাও ওরকম করো, 2, এই যে 2 + x², 2 + x², আর ওই যে বলছিলাম কি, বলছিলাম যদি তুমি লসাগু অত অত কিছু না বোঝো, নিচে এই যে লসাগুর মানটা লিখে দিলাম 2 - x², আর এইরকম যদি লসাগু না বোঝো তাহলে তুমি বরাবর এখানে প্লাস অথবা মাইনাস থাকলে এইটার সাথে এইটারে গুণ করে দিবা, ঠিক আছে, এইটার সাথে এইটারে গুণ করে দিবা। তাহলে কি হবে দেখো, তাহলে এইটা এখানে আছে কি মাইনাস, তাহলে আমি মাইনাস দিলাম, তারপরে 2 লিখলাম, তারপরে এই যে এইখানে মাইনাস আর এইখানে মাইনাস, মাইনাস মানে যে কি হবে বলো তো, প্লাস হয়ে যাবে নাকি, এই তো। তারপরে আমি কি করব দেখো, তারপরে হচ্ছে এখন এটার আমি কাটাকাটি করি, দেখো এই x² আছে মাইনাসের, এটা আছে প্লাসের, কাটা, তারপরে এইটা আছে 2 আছে মাইনাসের, এইটা আছে প্লাসের, এটাও কাটা। তাহলে কি থাকে কি বলতো, উপরে থাকে হলো যে 2 - x², আর হচ্ছে এইটা থাকে 2, আর 2 কত, এখানে থাকে 4, ঠিক আছে। তারপর উপরে থাকে কি, এটার সাথে তো এটা কাটা গেছে, তাই x² আর x² প্লাসের, তাহলে হয় কি 2x², 2x², আর এইখানে থাকে কি 2 - x², নিচে যেটা তাই লিখে দিলাম, ঠিক আছে, নিচে যেটা তাই লিখে কি করব দেখো, এই লাইনটা
এখন এইটা আছে কি, এইটার সাথে এইটা আছে কি, ভাগ আকারে আছে। তাহলে ভাগ আকারে থাকলে আমরা কি করব, এইটারে গুণ করব। গুণ করলে কি হয়, উপরেরটা বাম সাইডে হয় আর ডানের সংখ্যা কি করে উল্টাই যায়, উল্টাই যাবে। দেখো তাহলে আমি লিখি, উপরে আছে 4, নিচে আছে 2 মাইনাস এক্স স্কোয়ার, তারপর এখানে এটা দিব গুণ। গুণ দিলে কি করব, নিচের সংখ্যা উপরে যাবে। তাহলে নিচে আছে 2 মাইনাস এক্স স্কোয়ার দিলাম, আর 2x স্কোয়ার নিয়ে আসলাম নিচে, ঠিক আছে। এখন দেখো এইটারে আমরা কি করব, এইটারে এইটার সাথে এটা কাইটা দাও। তাহলে থাকে কি বলতো, নিচে থাকে হলো যা 4 আর থাকলো যা 2x স্কোয়ার। তাহলে এইটাই কিন্তু উত্তর। তাহলে তুমি লিখে দিতে পারো সুতরাং এইটা সমান এইটা। এখানে এটা লিখবো কোথায় বলো তো। আর এইখানে তুমি কিন্তু অবশ্যই যোজন বিয়োজন লিখতে হবে। বলো কোনে, এই যে এইটা, এই যে এইটা এইটার আমরা কি করছি, যোজন বিয়োজন, যোজন বিয়োজন। এখানে তুমি লিখে দিবা যোজন, যোজন বিয়োজন, যোজন বিয়োজন করে, এরকম, ঠিক আছে। এখানে যেহেতু দিয়া যোজন বিয়োজন, এটা লিখে দিবা যোজন বিয়োজন। আর এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইখানে আমাদের এটা আনসার লিখে দিলেই হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই অবশ্যই অন করে রাখবে, যেন আমি ভিডিওটি দেওয়ার সাথে সাথে তোমাদের হাতের নাগালে গিয়ে পৌঁছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে।